ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। সাল্লু আলাইহি ওয়া আলিহি মুস্তাফা কো খুদা জানে, खुदा को मुस्तफाए जाने, शरीयत में तो बंदा है, हकीकत में खुदा जाने। बलगल उला बिजमालिही हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া কি ওয়াজিব। কেউ যদি ওয়াজিব তরফ করেন তাহলে কিন্তু কবিরা গুনাহ। যে গুনাহ তওবা না করলে আল্লাহ মাফ করতো না, ঠিক না? সর্বপ্রথম প্রশংসা করি আল্লাহ, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আদি অন্ত, যিনি সকল ক্ষমতার মালিক, যিনি আজকে আমাদেরকে আপনাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিয়েছেন। ওই আল্লাহর প্রশংসাতে একটিবার জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো প্রশংসা করি ওই নবী, যেই নবীর প্রশংসা, যেই নবীর গুণগান, যেই নবীর তারিফ সর্বদাই সর্বক্ষণ সব সময় অল টাইম করেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির প্রশংসা কে করেন? আল্লাহ। আমরা তাহলে ওই নবীজির প্রশংসাতে আরো একবার জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাবা গো, ওয়ার সারা রাতি যে আলোচনা ডক্টর হাসান আল আজহারী সাহেব করছেন, আর আলোচনা দরকার নাই। তারপরেও বাবা, তারপরেও ওয়াজ তো সারা রাতি করা যাবে, কিন্তু ওয়াজ করা যাবে ঠিক, কিন্তু ওয়াজ করা মুস্তাহাব, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু নামাজ হইছে আমাদের জন্য ফরজ। নামাজ কি ফরজ? ওখানে মুস্তাহাব কইরা যদি আমরা ফরজ বাদ দিলাই তাহলে মুস্তাহাবের কোনো দাম থাকবো? আল্লাহর রাস্তে পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর রাস্তে পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজ ছাড়া উপায় নাই, নামাজ পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজ যেমন ফরজ পর্দাটাও ফরজ, নামাজ যেমন ফরজ পর্দাটাও ফরজ। মা বাবার খেদমত সবচেয়ে বড় ফরজ। মা বাবার খেদমত কি সবচেয়ে বড় ফরজ। কেউ যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করেন, মা বাপরে বাদ না দেন, যতই আমরা সুন্নি দাবি করি, যতই আমরা মাহফিল করি, সবাই বসেন, কাতারে বসেন, সবাই যতই মাহফিল করি, যতই হিসাবে পিছাটা করি, খোদার কসম কোনো কাজে আসবে না। মা বাবার সঙ্গে বেয়াদবি করিয়া, মা বাপরে বাদ না দিয়া, যতই ফিরের বাড়িতে আত্মি বস উঠলে উরুস করুন, খোদার কসম কোনো কাজে আসবে না। ঠিক খেয়াল থাকবো নি? কতটা খেয়াল থাকবো নি? ইনশাআল্লাহ। আমাদের সমাজের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, অনেক সময় আমরা মা বাপরে বাদ দিতাম না, না দিয়ে আমরা হিসাব বলতে না কুরমা ফুলাও খাওয়াই। আসেনি? আসেনি? খাওয়াইতে পারবেন আমরা, আমরা খাওয়াইতে পারবেন, আমরা লাভ হইব, আপনার কোনো লাভ হইত না। খেয়াল থাকবো নি কথাটা? আমরা খাওয়াইতে পারবেন, দেশি মুরগ খাওয়াই না, যেটুকু খাওয়াই আমরা লাভ, বল মাছ খাওয়াই না আমরা। যদি মা বাপরে বাদ না দিয়ে আমরা খাওয়াই, খোদার কসম কোনো কাজে আমরা লাভ বলবো, আপনার কোনো লাভ হইত না। খেয়াল থাকবো না কথাটা? মা বাপরে বাদ না দিয়া যদি হিসাবে বাড়ির মধ্যে গিয়ে আত্মীয় বসলে উরুস করুন করতার ভাই, আমরা সামরা খাবো, কেল্লা খাবো, আমরা লাভ, আপনার কোনো লাভ হইত না। খেয়াল থাকবো না কথাটা? লাভ আমরা হইব, কিন্তু আপনার কোনো লাভ হইতো। খেয়াল থাকবো না কথাটা? কারণ মায়ের দোয়া ডাইরেক্ট কবুল,
কার দোয়া? মায়ের দোয়া ডাইরেক্ট কবুল, এতে কোনো সন্দেহ নাই। কোন ফিরলির দোয়া আমি আপনার লগে দোয়া করতে পারো, যদি মা বাবার অভিশাপ থাকে সন্তানের প্রতি, আমি যতই দোয়া করি দোয়া কিন্তু আল্লাহ দরবারে পৌঁছবে না, ঝুলে থাকবে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কার পায়ের নিচে? কার পায়ের নিচে? কোন ফিসাবের পায়ের নিচে মুদের বেহেশত নেই। যে ভ্রান্ত যে ধারণাগুলো আছে, আমি হক কথা বলতেছি, হক কথা বলতে গিয়ে যদি আমার সমস্ত মুরিদান ছুটে থাকে আমার কোনো আপত্তি নেই। আর সমাজে মাঝে একটা ভ্রান্ত ধারণা, বেহায়াফোনা গান বাজনা। আজকে ওই সমস্ত বেহায়াফোনা গান বাজনা করিয়া আজকে আমাদের সমাজে আমাদের সুন্নি জমাতটাকে কলঙ্ক করতেছে। নারী পুরুষ শিক্ষা গান বাজনা কিয়ামত পর্যন্ত হারাম হারাম হারাম। সুন্নিরা কোনদিনের সমস্ত ভণ্ডামির পক্ষে নাই। আজকে ওই সমস্ত ভণ্ডামি করিয়া আজকে আমাদেরকে বলে মাজার পূজারি, আমাদেরকে বলে ভণ্ড, আমাদেরকে বলে বেদাতি। নাউজুবিল্লাহ। আজকে ওই সমস্ত ভণ্ডামি যদি আমরা না করি, আমরা মাজার যাই না, সুন্নি আকীদায় বিশ্বাসী যারা আমরা মাজার জিয়ারত করি, ঠিক না? আমরা যে বলে মাজার পূজা, আমরা মাজার পূজারি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা যার ইবাদত করি তার জিয়ারত করি না। ইবাদত করি কার? আল্লাহ। ইবাদত করি কার? আল্লাহ। আর জিয়ারত করি ওলি আল্লাহদের। আমরা যার ইবাদত করি তার জিয়ারত করি না, আর যার জিয়ারত করি তার ইবাদত করি না। কথা কোন কথা না? আজকে উরুসের নামে যে সমস্ত ভণ্ডামি হইতেছে দেশের মধ্যে, উরুস জায়েজ, উরুস কিয়ামত পর্যন্ত জায়েজ, কিন্তু উরুসের মধ্যে যে নষ্টামি হয় এগুলো বন্ধ করতে হবে, ঠিক না? আজকে ওই সমস্ত ভণ্ডামির কারণে বলে আজকে উরুস বলে না, নাউজুবিল্লাহ। নারী পুরুষ শিক্ষা বেহায়াফোনা গান বাজনা কিয়ামত পর্যন্ত হারাম হারাম হারাম। ও মেগো, ভাত খাওয়া হালাল না হারাম? হালাল নেই। শুয়োরের মাংস খাওয়া হারাম না? হারাম নেই। ভাত খাওয়া কি হালাল, আর শুয়োরের মাংস খাওয়া হারাম। হারাম। শুয়োরের মাংস খাওয়া কি? যদি ভাতের মাঝে শুয়োরের মাংস দিয়া তরকারি রান্দাও, এই তরকারি যদি ভাত মিক্সার করা হয় তখন কি এই ভাত খাওয়া হালাল হবে না হারাম? হালালের সাথে যদি হারাম মিক্স হয় হালাল খাও হারাম হয়ে যায়। সাবধান বাবা গোল। উরুস উরুস জায়েজ, কিন্তু যে সমস্ত ভণ্ডামি হইতেছে উরুসের নামে এগুলো কিয়ামত পর্যন্ত হারাম। আজকে ওই সমস্ত ভণ্ডামির কারণে আজকে উরুসের বিরুদ্ধে ফতোয়া দিতেছে। মাজারের বিরুদ্ধে গিয়া বেহায়াফোনা গান বাজনা, নারী পুরুষ শিক্ষা বেহায়াফোনা গান বাজনা কইরা আজকে সুন্নি জমাতটারে কলঙ্ক করতেছে কিছু সংখ্যক মুসলিম, কিন্তু ভণ্ডর দলে। আজকে ওই সমস্ত ভণ্ডামি বাদ দিয়া উরুস যান, মিলাদ পড়ুন, কিয়াম করুন। মিলাদকে হুমজি কিনা চিন্তা করুন, এ খারাপ হইব। বেটি নাচেন কোন হয়েছে, কোন জায়গাতে আছে, কোন দলে দেখা যাবে মহিলা দিয়ে বেহায়াফোনা গান বাজনা? না, কোন সময় নাই। গিয়ে দেখুন একটা উরুসের লেগে গরু কিনলে 20,000 টাকা, মরার একটা গরু, মরার একটা গরু 20,000 টাকা। কোনো মতে যেমন কান্দ্রলে হোসালে নিয়ে একটা প্যান্ডেল হলে দেখবেন 30,000 টাকা খরচ করতেছে না। এর উপরে দেখবেন সেংরা কিছু নষ্ট নর্তকী আছে দেশের মাঝে, বেটেন ইতারে ঢাকার থেকে বাইনা ঘুরে 40,000 50,000 টাকা আনতেছে না? আনতেছে নি? গিয়া দেখুন। আর ব্যাংক থেকে নতুন টাকা বান্ডিলটা নিব, নতুন টাকা। আর শিখের মতো একটা নষ্ট করে নষ্ট গান গাইব, আর শিখের মতো টাকা ছিড়াই দিব, দিতেছে না? আর আমরা দেওয়ার সময় সিরা টাকা পিছিয়ে দিব, কথা তো মৌসুম টাকাটা
গিয়া দেখুন ওই এরাই নষ্ট করে একটাও মা বাপের বাদ দেয় না। এরাই ওই সমস্ত ভণ্ডামি চলে করে এরাই গিয়ে দেখুন মা বাপের বাদ দেয় না। আব্বার বাদ দিয়ে বেশি নেব আব্বা কিটা গুরু লেগে গেল গুরু লেগে গেলে আব্বা বেশ তোমার আব্বার বাপে বেশি নিয়েছেন তুমি গুরু লেগে যাইবে আর ডাইরেক্ট বেশি ধরে দিব ওটা সুদা না। কেউ থাকবো না আমার কথাটা। নামাজ ফরজ, নামাজ পড়তে হবে। কোন হিসেবে যদি বলে নামাজ নাই হে ভিন্ন শতান, কেউ থাকবো না কথাটা। নামাজ ফরজ আর কোন ভিড়ে যদি বলে মা বাপে বাদ না দিয়ে আমার বাড়িতে আত্মীয় বসলে উরুস কুরুস করলো হে ফিন্না 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 শয়তান শয়তান শয়তান, কেউ থাকবো না কথাটা। কেউ থাকবো না আমার কথাটা। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ওই সমস্ত ভণ্ডামি সুবল থেকে আমাদের প্রত্যেকের ঈমানকে হেফাজত করবেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা যেন সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত ভণ্ডামির পক্ষে না। আহলে সুন্নাত ওয়াল জামাত ভণ্ডামির পক্ষে না। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত কিয়ামত পর্যন্ত আছে, থাকবে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে এই সমস্ত বন্ডামি নাই। আজকে ওই সমস্ত বন্ডামি করে আমাদেরকে বলে বেদাত দোষ, কিন্তু আমরা দুষ্কার আমাদের সুন্নিদের দোষের কারণে আজকে আমাদের ঘরে বেদাত। আমরা মিলাদ কিয়াম করি না, করিনি? আপনারা করছেন নি? করছেন নি? সবাই করছেন মিলাদ কিয়াম? আমরা বাপ দাদা, আপনারা বাপ দাদা সবাই মিলাদ কিয়াম করছেন না? এই দেশে কি বুক আড্ডা করতে পারবো যে মিলাদ কিয়াম করছেন না বাপ দাদা? সবাই করছে। এখন এখন কিছু কিছু কো না এটা কো যে বাপ দাদা বলে বুঝছে না, বুঝছে না, বাপ দাদা বলে বুঝছে না, বাপ দাদা মূর্খ আছে। বাপ দাদা বুঝছে না, বাপ দাদা মূর্খ আছে। আজকে মিলাদ কিয়াম কইরা খবর জাহান্নামের আগুন জ্বলতেছে। এই কথা কোন না? হুজুর না, নাউযুবিল্লাহ। আচ্ছা বাবা বলে একটা কথা আপনারা রাখুন। আচ্ছা শুনছেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মিলাদ কিয়াম কইরেছে, আপনার বাপ দাদা তো মনে কইরেছে? ইনশাআল্লাহ কইরেছে না? ইনশাআল্লাহ কইরেছে না? আচ্ছা মিলাদ কিয়াম কইরে আমার বাপ দাদা আপনার বাপ দাদা সকল তা দুযোগ হয়ে গেছে গা। এ কত বড় স্বার্থ করে একলা সাইডে যাবে, এই একলা সাইডে দিয়া এ বেঁচে দেয়, কত বড় স্বার্থ পড়তে। আমার কথা হলো আমার বাপ দাদা 14 গোষ্ঠী যদি মিলাদ কিয়াম করে দুযোগ যায়, তা আমরা মিলাদ কিয়াম করে দুযোগ যাইতে রাজি 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 শুনে ফুরা রাজি নি? আপনারা যদি মিলাদ কিয়াম করে দুযোগ যায়, তা আমরা গেলাম দুযোগ, গেলে সব গেলাম দুযোগ। একলা বেঁচে লাভ আছে? যে মা বাপে নিজের না মানে না খাইয়া ফলাফল খাওয়াইছে না, নিজে মেহনত করে কষ্ট করে খাওয়াইছে, নিজে খাইছে না। আর এই মা বাবা আজকে মিলাদ কিয়াম কইরা দুযোগ যাইতেছে গা, দুযোগ চলতেছে। মানে আমরা কত বড় স্বার্থ করেছি, আমরা যেতাম ব্যস্ত ইজাত বেশ আমরা চাই না, ঠিক না? ঠিক না? অথচ যারা বলে যে মিলাদ কিয়াম বেদাত আছে না, কইনি? অনেক কিছু কয়, আপনারা এই দেশের মধ্যে একটু কইতেছে, কিন্তু অথচ তাদের উস্তাদের উস্তাদের উস্তাদ যারা দেওবন্দির বড় বড় আলেমরা কিন্তু মিলাদ কিয়ামের পক্ষে ছিল। দেখাইতাম দলিল, দেখাইতাম নি? এই বেশি জোরটা ভাই আসান আজানের সাথে তো খালি হয়ে গেছে। আমি সাথে লইছি জানি কেন একটু বেজাল থাকতে পারে। এই দেখেন কিতাবের নাম বেহেশতি যাওয়ার নাম কিতাব। এই দেশের যত কওমি আছেন, কওমি আলেম আছেন, সমস্ত কওমি আলেমদের উস্তাদের উস্তাদ উস্তাদের উস্তাদ দেওবন্দের মাওলানা আশরাফ আলী থানভী নাম কিতাব। আশরাফ আলী থানভী যারা কওমি আলেম আছেন, প্রত্যেক কওমি আকীদায় বিশ্বাসী যারা, প্রত্যেকের ঘরের মধ্যে বেহেশতি যাওয়ার কিতাব করা আছে।
প্রত্যেকের ঘরে ঘরে বেহেশতি যাওয়ার কিতাব পানা আছে। দ্বিতীয় খণ্ড বেহেশতি যাওয়ার দ্বিতীয় খণ্ড কোন বাদ আমি যদি ভুল করে আপনি ধরে বেহেশতি যাওয়ার দ্বিতীয় খণ্ড আশা বলে তাহলে সব লেখা আশা বলে তাহলে দেখছুন নি ভালো করে দেখুন ভাই বাবা পৃষ্ঠা নম্বর 222 পৃষ্ঠা নম্বর কত 222 এই দেখেন তান কিতা লিখতেছে বেহেশতি যাওয়ার দ্বিতীয় খণ্ড মাওলানা আশরাফ আলী থানভী মাওলানা আশরাফ আলী থানভী সাহেব সমস্ত কওমি আলেমদের উস্তাদ সমস্ত কওমি আলেম যারা কওমি আছেন এই দেশের মধ্যে কওমি ওয়াহাবি আকীদা যারা আছেন তাদের সমস্ত কওমি ওয়াহাবিদের গুরু ঠাকুর হচ্ছেন দেওবন্দের মাওলানা আশরাফ আলী থানভী নাম কি আশরাফ আলী থানভী দেখেন থানভী সাহেব বেহেশতি যাওয়ার দ্বিতীয় খণ্ডর 222 পৃষ্ঠা বেহেশতি যাওয়ার লেখেন রেকর্ড হইতেছে বেহেশতি যাওয়ার দ্বিতীয় খণ্ড 222 পৃষ্ঠা কত পৃষ্ঠা 222 পৃষ্ঠার মধ্যে উনি লিখতেছেন দেখেন মুসলমানদের ঘরে ঘরে মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে শুধু বছরে একবার আদাবার নয় শুধু রবিউল আউয়াল চাঁদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এরপর আবার লিখতেছে দেখেন কিন্তু বড়ই দুঃখের বিষয় সমাজে অজ্ঞতা ও মূর্খতা ক্রমশ বাড়িয়াই চলিয়েছে মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি ঝগড়া বিতর্ক হইতেছে ঝগড়া ফাসাদের বিতর্কের বাড়াবাড়ি ত্যাগপূর্বক এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এই পবিত্র মাহফিলে মানে মিলাদ মাহফিল হওয়া দরকার আরো লেখছে দেখেন সংক্ষেপের চেয়েও সংক্ষেপে এই মাহফিল অনুষ্ঠিত হইতে পারে হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবন ধারা সম্পর্কে একখানা হাদিস পড়িয়া বুঝাইয়া দিয়া দুরুদ ও সালাম পাঠ করিয়া মাহফিল শেষ করিবে সুবহানাল্লাহ দুরুদ ও সালাম দুরুদ ও সালাম আচ্ছা আমরা সালাম দেইনি তারা কয় বেদাত আচ্ছা আচ্ছা এখন দেখেন আরেকটা কিতাব এই কিতাবখানার নাম হচ্ছে সহিহ নুরানী পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা সহিহ নুরানী পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা লেখক হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভী ঠিক আছে নি দেখেন তানি কিতাব লেখছে এটার মাঝে কিতাব লেখছে এই কিতাবের মধ্যে দেখাইতাম নি ওইতাম নি না দখলে যাম ওই দেখুন অনুবাদটা যে করছে কত বড় সুর ওই দেখুন আর একটি আরবি কিয়াম লেখছে আরেকটি আরবি কিয়াম আরবিটা বাংলা লেখছে ওই দেখুন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জুবাইর কামাল কিন্তু ভাগ্যের জন্য হিসাব না জুবাইর কামাল হিসাব কিন্তু ভাগ্যের জন্য হিসাব না ও তওবা করু মানে তওবা হলাম ও তওবা করু যদি ভুলও থাকে তওবা করে ঠিক না তওবা করলে ভুল থাকলে ভুলও যদি থাকে আমরা তওবা করলে দোষ আছে হ্যাঁ আমি তওবা করতে রাজি যদি ভুলও থাকি তওবা করব আর যদি সঠিক থাকি দেখাইতে পারি আপনাদের কিতাবের মধ্যে যদি দেখাইতে পারি তাহলে আপনারা মানবেন মানন তো লাগবে এটা তো সুন্নি জামাতের কিতাব না এগুলো তো কোন মিলাদ কিয়ামের পক্ষের লোকের কিতাব না যারা বর্তমানে মিলাদ কিয়াম নিয়ে বেদাত বলেন তোমাদের গুরু ঠাকুরদের কিতাব এই দেখেন
আরেকটা কিতাব নাম হচ্ছে বুখারী শরীফ। কোন কিতাব? বুখারী শরীফ। বুখারী শরীফ। কোন শরীফ? বুখারী শরীফ মানেননি, তারা মানেননি, মানে না, মানে সবাই মানে। যারা মিলাদ কিয়াম করে তারাও মানে, যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে তারাও মানে, যারা কয় যে ইয়া নবী সালাম আলাইকা তারা কোরআনও পাইছে না, কোনি পাইছে না, যে তারাও তো বুখারী শরীফ মানতেছে। বুখারী শরীফের সর্বপ্রথম বাংলা অনুবাদ করেছেন কে জানেননি? সমস্ত কওমি আলেমদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, যিনি এত বড় বিজ্ঞ আলেম, যদি ওনাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব, কিন্তু উনি যে এত বড় বিজ্ঞ আলেম, ওনার এলেমের সাথে কি আমাদের শত্রুতা আছে? ওনার বিজ্ঞ এলেমরে তো আমরা মানে সাপোর্ট দিতে হবে, মানতে হবে, ঠিক না? ঠিক না? দেখেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফ পঞ্চম খণ্ড অনুবাদ, মানে বুখারী শরীফ সর্বপ্রথম অনুবাদ করছেন পঞ্চম খণ্ড। কত খণ্ড? পঞ্চম খণ্ড 38 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 38 পৃষ্ঠা। দেখছেন? দেখছেন? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পঞ্চম খণ্ড 38 পৃষ্ঠা। এই দেখেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন 38 পৃষ্ঠা। যদি না দেখাইতে পারি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের অনুবাদ পঞ্চম খণ্ড বুখারী শরীফ না দেখাইতে পারি, আমি 1 কোটি টাকা দিব। 1 কোটি। আর দেখাইতে বললে মানতে হইব, ঠিক না? ঠিক না? আল্লাহ কতলি এরা খানা কিসে দোছো আরে আল্লাহ এরপরে যদি আরো লাগে আরো দেখাইতে হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মিলাদ কিয়াম করে, আমরা পূর্বপুরুষ যেভাবে মিলাদ কিয়াম করছে আমরা যেন এইভাবে করতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দিন না। আমি আর দেখেন লিখবো এখন যতই ফটো দেমান ভাই, যদিও খোঁজ আমরা বাপ দাদা বুঝছে না মিলাদ কিয়াম করছে, এখন তো দেখা যায় যে আমরা বাপ দাদা বুঝেও করছি, ঠিক না? আমরা বাপ দাদা বুঝেও করছে, আমরা বুঝেও করি, আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা করব, ঠিক না? ঠিক না? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।